আল্লাহ তাআলার মেহেরবানি অশেষ দয়া ও মেহেরবানি দিয়ে আমাদেরকে আগলে রেখে হায়াত দিয়ে ঈমান দিয়ে তৌফিক দিয়ে ইবাদতে নিয়ে আসলেন বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আমরা সূরা আলে ইমরানের 26তম আয়াত একটা টুকরা তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মহাপবিত্র হাদিস থেকে মক্কা বিজয়ের সময় যে হাদিস তিনি বলেছিলেন, যে বক্তব্য তিনি দিয়েছিলেন, তার থেকে একটি টুকরো আমরা উপস্থাপন করেছি। আমরা চেষ্টা করব রাসূলের বক্তব্য এবং আল্লাহ তাআলার এই বক্তব্য থেকে, উপদেশ থেকে আমাদের করণীয় এবং বর্জনীয় খুঁজে বের করবো এবং তা আমলেরও চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আমরা খুতবায় শুনেছি সারা দুনিয়ার প্রতাপশালী কারুন, ফিরআউন, নমরুদ এবং হামান, এই চার প্রতাপশালী ব্যক্তির ব্যাপারে বড় বড় প্রখ্যাত কবিরা কবিতা লিখেছেন এবং বড় বড় লেখকরা তাদের ব্যাপারে কলাম লিখেছেন। সেই কবিতা থেকে আমরা কবিতাও একটি পড়েছি এখানে। প্রিয় ভাই, আপনারা জানেন খন্দকের যুদ্ধ যখন চলছিল, শুরু হবে, খন্দকের যুদ্ধ শুরু হবে, এর আগে সাহাবায়ে কেরামকে নিয়ে বিশ্বনবী বললেন আমাদেরকে শত্রুর মোকাবেলা করার জন্য পরীক্ষা খনন করতে হবে। আপনি বলতে পারেন কূপ, বড় কূপ, গভীর কূপ খনন করতে হবে। যেহেতু শত্রু সংখ্যা অনেক বেশি, এই যুদ্ধকে গাজওয়ায়ে আহজাব বলে। আহজাব হিজব থেকে আসছে, মানে অনেক দল মিলে ঐক্যবদ্ধভাবে ইসলামের বিরুদ্ধে যে যুদ্ধটা হয়েছিল সেটাকে গাজওয়ায়ে আহজাব বা খন্দকের যুদ্ধ বলে। সাহাবায়ে কেরাম ছিলেন ক্ষুধার্ত, একদম দুর্বল হয়ে গেছেন, সংখ্যায় কম, অস্ত্র নাই, ঘোড়া নাই, তরবারি নাই, উট নাই, এবং পৃথিবীর বড় বড় শক্তিদের কোনো সমর্থন নাই। তো ওই মুহূর্তে যখন খনন করছিলেন, বড় একটা পাথর সামনে আসছে, খনন করতে গিয়ে সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করে ওটা ভাঙতে পারছিলেন না। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পারছি না। রাসূল আসলেন, বিসমিল্লাহ বলে আঘাত করলেন, টুকরো টুকরো হয়ে গেল। এবং এই আঘাতে যখন করছিলেন একটা আলো বের হয়েছিল পাথর থেকে, যেটা হয় সাধারণত। এই আলোটা ঝলমলে ছিল, আলো থেকে রাসূল যা দেখেছিলেন সেটা তখন বলছিলেন। কি বলছিলেন? রাসূল বললেন, এই পাথরের মধ্যে আঘাত করার পরে যে একটা আগুনের মতো ফুলকি বের হলো, এর ভেতর থেকে আমি দেখতে পেয়েছি পরবর্তী প্রজন্ম আমার উম্মতরা রোম এবং পারস্যকে বিজয় করবে ইনশাআল্লাহ। তো উপস্থিত যারা ছিলেন তারা রাসূলের কথা গ্রহণ করলেন এবং প্রচার শুরু করলেন যে আমরা শুধু খন্দকের যুদ্ধেই বিজয় নয়, মদিনার এই ছোট্ট এলাকা থেকে সারা পৃথিবীর দুর্দণ্ড প্রতাপশালী দুইটা রাষ্ট্র, অপরাজেয় রাষ্ট্র, তাদেরকে আমরা পরাজিত করব বলে বিশ্বনবী সুসংবাদ দিয়েছেন। এই সংবাদ যখন ছড়াছড়ি চলছিল, তারা তো সবাই মিলে তারা তখন সাহাবায়ে কেরামের সাথে তামাশা করে বলছিল, যারা তিন বেলা খাবারের মতো যোগ্যতা রাখে না, খাবার জোগানোর মতো সামর্থ্য যাদের নাই, কয়েকটা দল মিলে তাদেরকে আক্রমণ করতে যাবে, সেই আক্রমণ প্রতিহত করার সক্ষমতা যাদের নাই, এজন্য তারা কূপ খনন করছে আত্মরক্ষার জন্য। তারা বলছে সারা দুনিয়ার প্রতাপশালী দুই ক্ষমতা, অপরাজেয় ক্ষমতা, রোম এবং পারস্য ক্ষমতা, আপনাদেরকে যদি এক উদাহরণে বোঝাই, আমেরিকা থেকেও বেশি প্রতাপশালী ছিল তৎকালীন সময়। ওরা যা বলতো তাই, এর বাইরে কোনো আইন ছিল না। তো তারা এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম কষ্ট পেলেন
একদিকে রাসূল বলছে যে কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই, অপরদিকে ওরা বলছে বাস্তবতাটাকে হজম করব কিভাবে? রাসূলকে সংবাদ দেয়া হলো, রাসূল এভাবে বলা হচ্ছে। রাসূল আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো দেখি নাই, আপনি দেখাইছেন। রোম পারস্য কিভাবে বিজয় করব আমি জানি না, আপনি আমাকে জানাইছেন, আমি জানাই দিছি। প্রশ্ন আসছে, জবাব আপনাকে দিতে হবে। আল্লাহ বলছেন জবাব দিচ্ছি, বলেন, আপনি বলে দেন। কুল, আপনি বলে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, সারা দুনিয়ার ক্ষমতার মালিক রোম পারস্য নয়। আল্লাহুম্মা মালিকাল মুলক, সারা দুনিয়ার ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, রোম পারস্যকে পরাজিত করে যাকে ইচ্ছা তাকে ক্ষমতা হস্তান্তরের পূর্ণ যোগ্যতা আর ক্ষমতা আল্লাহর রয়েছে। আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা, যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমতা দিবেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পূর্ণ ক্ষমতা আমার আল্লাহ, যাকে ইচ্ছা চান ক্ষমতা দিবেন, যাকে ইচ্ছা চান ক্ষমতা থেকে পদচ্যুত করবেন, পলাতে বাধ্য করবেন। প্রিয় ভাই, এই আয়াত রাসূলের কাছে আসার পরে সাহাবায়ে কেরামকে ডেকে রাসূল বললেন, সুসংবাদ এসেছে, আমি যা বলেছিলাম তার সপক্ষে কোরআনের আয়াত নাযিল হয়েছে। আমি না পারি, তোমরা না পারো, পরবর্তী প্রজন্ম অবশ্যই রোম পারস্য মুসলমানদের হাতে বিজিত হবে ইনশাআল্লাহ। রোম পারস্য কি বিজয় হয়েছিল? 800 বছর আমরা স্পেন শাসন করেছি। ইসলামের ইতিহাস একটু পড়বেন, আপনাদের সন্তানদেরকে পড়ার সুযোগ দিবেন। আশা করি ইনশাআল্লাহ হিন্দুত্ববাদী এই সিলেবাস পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ছেলে মেয়েদেরকে ভালো কিছু শিক্ষা দিবেন, আমাদের ইতিহাস শিক্ষা দিবেন। প্রিয় ভাই, যাই হোক, আমরা বলছিলাম যে এই যে ক্ষমতার পালাবদল, ক্ষমতার মালিক কিন্তু আল্লাহই করে থাকেন। কিন্তু মনে রাখবেন, আমাদের উপর আল্লাহ তাআলার নাযিলকৃত যত নিয়ামত, এই নিয়ামতের সকলের ব্যাপারে একদম স্পষ্টভাবে আল্লাহ বলছেন এটা নিয়ামতের সকল স্পষ্টভাবে আদায় করতে হবে। যদি আদায় না করি, আল্লাহ একদম কঠোর ভাষায় আমাদেরকে বলেছেন সাবধান। কত সুন্দর বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি মনে করো এই বিজয় আমার পক্ষ থেকে, শুকরিয়া জ্ঞাপন করো, আদায় করো, প্রকাশ করো, লা আযীদান্নাকুম, অবশ্যই বাড়ায় দেব। ওয়া ইন কাফারতুম, যদি অস্বীকার করো আমার ক্ষমতাকে, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব, আমার শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর, ভারী। এটা সবর করার মতো সক্ষমতা দুনিয়ার কারণে নাই। এজন্য প্রিয় ভাই, আমাদেরকে অসংখ্য নিয়ামত আল্লাহ দিয়েছেন। মনে রাখবেন, কোন ধরনের কোন অত্যাচার থেকে মুক্ত হওয়া, এটা একটা নিয়ামত। কোন ধরনের কোন সীমাবদ্ধতা থেকে মুক্ত হওয়া, এটা একটা নিয়ামত। তো নিয়ামতের শুকরিয়া আদায় করতে গেলে আমাদেরকে নিশ্চয়ই কিছু দায়িত্ব পালন করতে হবে। আর প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়ার প্রকাশ ভিন্ন ভিন্ন ধরনের। আমাদের প্রতি আল্লাহর কত নিয়ামত সে সম্পর্কে আল্লাহ স্পষ্ট বলছেন। সূরা নাহলের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে চাও, লা তুহসুহা, তোমাদের মেধা দিয়ে আমার নিয়ামত গুণে শেষ করা যাবে না। তো এই শৃঙ্খল থেকে মুক্ত হওয়াটাও এটা একটা নিয়ামত। যেমন আমি গোলাম ছিলাম, এখন স্বাধীন হলাম। আমার অসুস্থতা ছিল, অসুস্থ থেকে আমি সুস্থ হলাম, এই সব কিছু নিয়ামত। প্রিয় ভাই, দেখেন, আমাকে আমি আগেই বলছি, গত সপ্তাহে বলছি, আগেই বলছি, কোনো দলের মনে করার দরকার নেই। শুধু দেখবেন আমি আসলে কি বলতে চাই, আমি বাস্তবতা বলছি কিনা, বা কোরআন সুন্নাহর বাইরে বলছি কিনা। 16টি বছর প্রায়, আল্লাহু আকবার। আপনি জানেন, মাহফিলের স্টেজ থেকে একজন আলেমকে টেনে হিঁচড়ে গালাগাল দিয়ে বের করে দেওয়া,
ক্যামেরার সামনে। আমি একবার বলছিলাম না, সারা দুনিয়ার এত বড় বড় দায়িত্বশীল রাইখা আল্লাহ কেন বললেন যে আমার নবীর ইন্তেকালের আল্লাহ হেফাজত করুক, আমি যদি গ্রেফতার হই এই পোশাকে, এরপরে আমাকে যদি হাতে একটা অস্ত্র ধরায় দেয়, আমাকে যদি দাড়ি কাটায়, আমাকে যদি আরো ইত্যাদি ইত্যাদি বাজে একটা রূপ দিয়ে মিডিয়ার সামনে আনে, আপনারাই তো বলবেন যে হুজুরে দেখলাম তো হইল কি, ঠিকই আছে, নিশ্চয়ই কোনো অপরাধের সাথে জড়িত ছিল। এই জন্য ভাই আমি আসলে কোন দলের পক্ষে বলছি না, যারা গেছে এতেও আমি খুব বেশি খুশি না, কিন্তু খুশি এখানে আমি শুধু এতটুকু খুশি যে আল্লাহ তাআলা নিঃসন্দেহে এই জুলুম যে সবর করেন না, দুনিয়াতে জুলুমের কিছুটা হলেও বহিঃপ্রকাশ ঘটান, তার বাস্তবতা দেখে আমি খুশি। কত সন্তানকে এতে করা হয়েছে, কারণ কি ছিল? আজকে 2-2:30টার সময় মাইকিং হচ্ছে, ডাকাত ডাকাত, এরপরও ভোর রাতেও মাইকিং হয়েছে আমাদের গলিতে। এদিকে হয়েছে কিনা আমি জানি না, আমি মদন সাহেবকে এদিক করছিলাম, ঘুমন্ত ছিল, অনেক রাত যেহেতু ঘুমন্ত থাকারই কথা। তো ভোর রাতে আমি মসজিদে আসবো ফজরে, বাসা থেকে বলা হচ্ছে না, কি না কি হয়ে যায়, যাওয়া দরকার নেই। তার মানে হলো যেখানে বা বেঁচে থাকার আর মরে যাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও আছে, সেখানেও পরিবার থাকতে চায় না, কারণ মনে করে এই মানুষটা যদি চলে যায় আমাদের কি হবে, 2-5 সদস্যরা কোথায় যাবে, সন্তান তো এদিক হয়ে যাবে। তাহলে যেই মানুষটাকে শুধু শুধু নিয়ে হত্যা করা হলো, ভাই আমরা বিচারের পক্ষে, কেউ যদি অন্যায় করে তাকে শাস্তি দেওয়া হোক, আদালতে নেওয়া হোক, ফাঁসির উপযুক্ত হলে ফাঁসি দেওয়া, জাতি জানুক অপরাধের শাস্তি হচ্ছে। কিন্তু রাস্তা থেকে কোনো বলা ছাড়া, কোনো ঘোষণা ছাড়া, কোনো অপরাধ ছাড়া বছরকে বছর লুকায়িত রাখতে হবে কেন? পরিবারকে এতটুকু জানার অধিকার কেন দেওয়া হবে না? তোমার বাবা কোথায়? 12 বছর বড় সন্তান লাইভে এসে বলছে আমার বাবা হয়তো বেঁচে আছেন। প্রিয় ভাই, এজন্য আমরা বলবো যে এই ধরনের অত্যাচার থেকে, সীমা লঙ্ঘন থেকে জাতি মুক্তি পেয়েছে ছাত্র জনতা এবং আমাদের অসংখ্য পুলিশ ভাইদের জীবনের বিনিময়ে। আমরা প্রথমেই বলে নেই, যারা জীবন দিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি, সে যে পক্ষের হোক, সে পুলিশ হোক অথবা সাধারণ জনতা হোক। গতকালকেও নারায়ণগঞ্জের একজন 18 বছর বা 20 বছরের তরুণী ভাসতেছিল খালের মধ্যে, ইউনিভার্সিটি ছাত্রী হয়তো, বাড়ি থেকে। আমি তো প্রায় বলি যে আপনারা আমাদের সন্তানরা ইউনিভার্সিটিতে ভর্তি হন তো স্বপ্নের মতো, সবাই মিলে বলে আমার ছেলেটা কিছুদিন পরেই চাকরি পাবে, এই তো শেষ 3rd ইয়ার, ফাইনাল ইয়ার, এই তো মাস্টার্স হয়েছে, এই তো এমবিএ দিচ্ছে, এই তো বিবিএ দিবে, কত কিছু। সবার সাথে দেখা হলে বুকটা জড়ায়, আমার ছেলে পড়ছে, আমার মেয়ে পড়ছে, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, এই কষ্ট আর কতদিন। কিন্তু সেই সকল কষ্টের পরে যদি শুনে আমার ছেলেটা আর মেয়েটা লাশ হয়ে বাড়িতে আসছে, অথবা সংবাদ আসে যে না বক্তব্যে আমার ছেলেকে জানাজা ছাড়া আর কোনো ধরনের গোসল ছাড়া দাফন করা হয়েছে, বেওয়ারিশ হিসেবে, এই কষ্ট কোথায়? এগুলো কি সত্য নাকি মিথ্যা? প্রিয় ভাই, আমরা শুধু এতটুকু বলি, যারা বিগত সরকারের সমর্থন করে থাকেন, আমি তাদেরকে বিনয়ের সাথে বলবো, আপনারা শুধু এতটুকু চিন্তা করেন, এই সন্তানের জায়গায় আমার সন্তান থাকতে পারতো। আমার সন্তান তো বলছিল যে মেধা দিয়ে চাকরি চাই, এই কথা বলার পরে তাকে গুলি করে কোনো আলাম ছাড়া, জানাজা ছাড়া, গোসল ছাড়া, বেওয়ারিশ হিসাবে ট্রেনিংসে দাফন করা, মাটি চাপা দেওয়া, এই দুঃখ একজন বাবা সহ্য করবে কিভাবে? যার জন্য স্বপ্ন বলেছে 20 বছর, সে লাশ হয়ে গেল, লাশটা দেখার সুযোগ বাবা মায়ের। প্রিয় ভাই, যাই হোক বলছিলাম, এই জন্য এই ধরনের বিপদ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন বলে বিশ্বাস করি। ভবিষ্যৎ আমরা জানি না, যাদের হাতে ক্ষমতা গিয়েছে তাদের কি হয় তাও জানি না, সামনে কি অবস্থা হবে তাও জানি না। তবে প্রাথমিকভাবে আমরা একটু খুশি, আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের শৃঙ্খল থেকে, আবদ্ধ পরিবেশ থেকে, একটা সীমানা থেকে কিছুটা হলেও বের হওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, এখন এই
জীবন দেওয়া তরুণ তরুণীরা যারা 22 বছর 25 বছর এদের জীবন দেওয়ার পিছনে আমরা দোয়া করি, দোয়া করবেন, দায়িত্ব, দোয়া করবেন। আমি বলি যে সকল পুলিশকে মারা হয়েছে সবাই অপরাধী ছিল না। আমরা জানি পুলিশদের ভিতরে আমাদের অনেক মুসল্লি আছে এখানে, তাদের বিনয়, ভদ্রতা, দেশপ্রেম এবং তাদের দিনদারিত্ব আমরা খুশি তাদেরকে দেখে। কিন্তু যে সকল রাঘব বোয়ালরা বলছিল সেই পুলিশ অফিসার কথা বলে মন্ত্রীর মতো, কি এক আজীব অবস্থা। সে পুলিশ অফিসার বেটা তোরে তো বেতন দেয় আমাদের টাকা থেকে, তুই ওখানে গিয়ে একজন দলীয় এমপি আর মন্ত্রীর বক্তব্য নকল করো কোন সাহসে? তো ওই জাতীয় বড় বড় রাঘব বোয়ালদের কারণে আমাদের কিছু সাধারণ পুলিশ ভাইয়েরা নিহত হয়েছে। আমরা বিশ্বাস করি নিহত পুলিশ যারা সাধারণ কনস্টেবল, এসআই, এএসআই যারা এই লেভেলের ছিল, আমার ধারণা এরা অপরাধী ছিল না বলেই মনে হয়, যদিও তারাই ফোনে কাজ করেছে, তারাই মুখোমুখি ছিল। আর রাঘব বোয়ালরা এসি রুম থেকে খালি বলছে অ্যাকশন, চায়না দিয়া, আমেরিকার অস্ত্র দিয়া, ইসরায়েলি অস্ত্র দিয়ে অ্যাকশন চালাও, ফেলে দাও। আমরা আওয়াজ শুনেছি বিভিন্ন ভিডিওতে বলছে ফেলে দাও। কি ক্ষমতা, ফেলে দাও, শুধু ফেলে দাও। কার ছেলে, কার মেয়ে, কার পরিচয় টুকরা তুমি ফেলে দিচ্ছ, কি কারণে ফেলছ? প্রিয় ভাই, যাই হোক, এই নিয়ে আমাদের শুকরিয়া আমাদের আদায় করতে হবে। এই জন্য আমাদেরকে প্রথমত মনে করতে হবে যে এই বিজয়টা আমরা কিভাবে উদযাপন করব এবং যারা জীবন দিয়েছে তাদের জন্য আমাদের করণীয় কি। মনে রাখবেন, বিজয় আমাদের ইসলামের জিন্দেগিতে প্রথমত মক্কা বিজয় হয়েছে। এই মক্কা বিজয়টা কতটুকু আনন্দের ছিল বিশ্বনবীর জীবনে। আপনি ভাবছেন বিশ্বনবী কোনো গরিবের পোলা, অশিক্ষিত পোলা ছিল না। পুরো মক্কা শ্রেষ্ঠ বংশ যেটা, পরিবার যেটা, সেই পরিবারের একজন যোগ্য সন্তান ছিলেন তিনি। জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত তার জীবনে একটা কালি ছিল না। তখন তো নবী ছিলেন না, মানে তখন নবী ছিলেন মানে ঘোষিত নবী ছিলেন না। নবী যদিও ইসলাম জন্মের আগে থেকেই ছিলেন, কিন্তু ঘোষিত নবী হয়েছে তো 40 বছরের পরে। কথাটা বুঝেন তো? এখন এই 40 বছর পর্যন্ত অঘোষিত তিনি একজন শুধু মানুষ, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটার জিন্দেগিতে একটা কালি যে ছিল না, সেই মানুষটাকে কি অত্যাচার করা হলো, বাবার ভিটা থেকে বের করে দেওয়া হলো, 3 বছর জেল খাটানো হলো, এরপরে হত্যার ষড়যন্ত্র করে ঐক্যবদ্ধভাবে তার ঘর ঘেরাও করা হলো। কুদরতিভাবে আল্লাহ ইশারা করেন, মুহাম্মদ চলে যান, আপনি হিজরত করেন, আপনাকে মক্কার পুরো ভূমি আমি দান করে দেব চিরেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, আবার মক্কায় বিজয় রূপে আসলেন। অনেক কষ্ট তার ভিতরে ছিল। হযরত সুমাইয়া, হযরত খাব্বাব, খুবাইবের মতো অসংখ্য সাহাবায়ে কেরামকে প্রকাশ্যে শহীদ করা হয়েছিল শুধু সত্য বলার কারণে, শুধুমাত্র রাসূলের পক্ষে কথা বলার কারণে। এই অসংখ্য কষ্ট সাহাবায়ে কেরামের মনেও ছিল, রাসূলের মনেও ছিল। কিন্তু যখন ঢুকেছেন তিনি কি করেছেন? তিনি যখন মক্কার গেট দিয়ে ভিতরে ঢুকছেন, স্পষ্ট হাদিসে রাসূল থেকে বর্ণিত, তিনি এভাবে তাকাচ্ছিলেন না, তিনি এভাবে তাকাচ্ছিলেন নিচের দিকে তাকিয়ে। তখন তিনি উঠে বাজে আরোহণে ছিলেন, নিচের দিকে তাকায় ইস্তেগফার করতে করতে ভিতরে ঢুকছিলেন। ভিতরে ঢোকার পরে তিনি উম্মে হানির ঘরে 8 রাকাত নামাজ পড়েছিলেন। নামাজ পড়ার পরে বাইতুল্লাহ চত্বরে এসে সবাইকে উদ্দেশ্য করে একটু ছোট্ট করে একটা ভাষণ দিলেন। তিনি বললেন, তোমাদের মাঝে অসংখ্য অপরাধীরা আছে যারা হয়তো ভীত হয়ে আছে, তটস্থ হয়ে আছে, মুহাম্মদ কি যেন ঘোষণা করে, আজ পুরো ক্ষমতা মক্কার আমার। তিনি বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমার উপরে তোমাদের যত অত্যাচার, আমার পিতামাতা, আমার চাচা, আমার ভাই বোন, আমার অনুসারী যারা ছিল তাদের উপরে যত অত্যাচার, এই সকল অত্যাচারের ব্যাপারে স্পষ্ট ঘোষণা, আজ তোমাদের পিছনে কোনো অভিযোগের জন্য কোনো ধরনের কোনো শাস্তি দেওয়া হবে না। ভাই, এই বিজয় কেন হয়েছে? এই বক্তব্যে লাভ হয়েছে কি? আপনি দেখেন, এখন যারা মনে করে যে যারা এতদিন আমাদের উপর শাস্তি দিচ্ছে, যে হুজুর আপনি মাসলা বলেন না, 15 বছর আমাকে মামলা দিছে, জেল দিছে, মারছে, ঘরে থাকতে দেয় নাই, ইত্যাদি ইত্যাদি, অনেক কষ্ট দিছে, এটা সবর করবো কিভাবে? প্রিয় ভাই দেখেন,
আমি যদি আজকে আমাদের কোনো ভাইয়ের উপরে প্রতিশোধ নেই, আল্লাহ হেফাজত করুক, আজকে যারা বিজয়ী বলছে, যারা পরাজিত হয়েছে, ওই পরাজিত শক্তি যে কখনো বিজয়ী হবে না তার কোনো নিশ্চয়তা আছে? আজকে আমি বিজয়ী হয়ে যদি পরাজিতর উপরে আক্রমণ করে তার জীবন নেই, ঘর বাড়ি জ্বালায় দেই, ব্যবসা নষ্ট করি, তবে সে যেদিন বিজয়ী হবে সেদিন তো আবার একই ঘটনা ঘটবে, শান্তি আর আসবে কোনোদিন? চলতে থাকবে, চলতে থাকবে। আমি যদি এবার ক্ষমা করে দেই, কোনোদিন সে যদি বিজয়ী হয়, আমি পরাজিত হই, সে মানুষ হয়ে থাকবে, চিন্তা করবে যে প্রতাপ যখন ছিল, ক্ষমতা যখন ছিল, আমার ভাই তো আমার উপরে প্রতিশোধ নেয়। ফলে ধীরে ধীরে একটা শান্তির পরিবেশ হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই আমাদেরকে শিখায় গেছেন যে প্রতিশোধের মধ্যে আসলে মূলত মাহাত্ম না, বীরত্ব না। প্রতিশোধের পূর্ণ ক্ষমতা থাকার পরেও ক্ষমা করে দিয়ে ভাই হিসাবে গ্রহণ করা, তাকে সংশোধনের সুযোগ করে দেওয়া, এটা বীরত্বের লক্ষণ। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, বিভিন্ন জায়গায় দেখছি, আমরা শুনছি যে প্রতিশোধের আগুনে অনেকে ভালো করে জ্বলছেন। আমি আপনাদের নিশ্চয়ই যারা কষ্ট পেয়েছেন বিগত, আমি যদি বিগত 15 বছরে আল্লাহ হেফাজত করুক গ্রেফতার হইতাম, রিমান্ডে যাইতাম, আমার যদি সন্তান হারাইতাম, বাবা মা হারাইতাম অন্যায় ভাবে, তবে হয়তো আমার মনে অনেক কষ্ট থাকতে পারে, আমিও হয়তো প্রতিশোধের ব্যাপারে কথা বলতে চাইতাম। কিন্তু আমি শুধু এতটুকু বলবো যে ভাই, প্রতিশোধ নিলে আপনার পরবর্তী সময়ে আবার প্রতিশোধ আসবে। ফলে আপনার পরিবার যেরকম একদম চিরজীবনের জন্য অনিরাপদ হয়ে যাবে, কারণ ক্ষমতার সাথে সাথে নিরাপত্তা অনিরাপত্তা জড়িত থাকবে। তখন আপনি যখন ক্ষমতায় থাকবেন, আপনার উপরে বিপদ আসবে না, আপনি প্রতিশোধ দিচ্ছেন। আপনি যখন পরাজিত হবেন, আবার প্রতিশোধ আসবে। এভাবে চলতে থাকবে, চলতে থাকবে। প্রিয় ভাই, আমরা সামনে যাব, কথা বলবো আরো। আমাদের ধরি বলছে আপনারা মসজিদে শরীক হওয়ার সময় হয়েছে, যারা মসজিদে শরীক হবেন, প্রিয় ভাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের লক্ষণে একটা দান করা। আপনারা যদি খুশি হয়ে থাকেন যে না আমরা খুশি, তাদেরকেও বলবো আপনারা দান করেন। আর যারা বেজার যে না আমরা এই পরিবর্তন বা এই এতগুলো মানুষের জীবন চলে যাওয়াটা আমরা চাইনি, বা যে কোনো কারণে আপনারা যদি কেউ খুশি বেজার থাকেন, তাদেরও দান করা উচিত। এই জন্য যে আল্লাহ আপনি ইনসাফের ব্যবস্থা করে দেন, যেটা আপনার কাছে কল্যাণ সেটা করে দেন। আর যারা খুশি তারাও দান করবেন খুশির জন্য। কারণ মনে রাখবেন, সূরা নাসরের মধ্যে আল্লাহ বলছেন, যখন বিজয় আসে, এই বিজয়টা সম্পূর্ণ নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে। আপনি দেখেন সারা বাংলাদেশে, আমি উদাহরণস্বরূপ বলছি, কত জনপ্রিয় কতগুলো দল আছে, তাদের সমর্থন কত বেশি। এই যে বলেন বিএনপি বলেন, কি জামায়াত ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বলেন, যারা যারা ছিলেন এখনো আছেন, এদের জনপ্রিয়তা কিন্তু কম না, ভালো জনপ্রিয়তা। 15 বছর পরে আপনি বুঝবেন না বিএনপির জনপ্রিয়তা কি, এখন বুঝবেন না। জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, এদের জনপ্রিয়তা কিছুটা হলেও আছে নাকি? আছে। এই 3-4টা এত বড় বড় দল মিলে বিক্ষোভ করে, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী, সদ্য সাবেক প্রধানমন্ত্রী পাত্তাও কিন্তু দিতেন না। কেন দিতেন না? তিনি মনে করতেন এই সমস্ত বিক্ষোভ দিয়ে কিচ্ছু হবে না, স্বাভাবিক, করতেও পারে না কিছু। কিন্তু এই তরুণদের আন্দোলনে অনুমতি না নিয়ে চলে গেলেন, যে তার সাথে সাক্ষাৎ না করে, বিদায়ী ভাষণ না দিয়ে চলে গেলেন কেন? আমি বুঝাইতে চাই যে আল্লাহ তাআলা যখন চেয়েছেন তখন হয়েছে। এখানে সংখ্যা কম বেশি বিষয় না, বয়স কত সেটা বিষয় না। যারা দুর্বল, রাজনীতি কি বুঝে, ওরা প্ল্যানিং এর কি বুঝে, কৌশলের কি বুঝে, ওরা তো ওই যে কি বলে অঙ্কের না কি সূত্র থাকে, এই সূত্র মুখস্থ করতে করতে উপরে গেছে, বিজ্ঞানের সূত্র মুখস্থ করতে করতে উপরে গেছে। তাই প্রচলিত বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতির সামনে দাঁড়ায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, অন্যান্য যেগুলো বাহিনী, তাদের সামনে দাঁড়ায় এই বিজয় আন্দোলন একা একাই নাকি আল্লাহর সহায়তা ছিল, নিঃসন্দেহে আল্লাহর সহায়তা ছিল। এই জন্য আল্লাহ বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আর আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ বলেন,
ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, অনেক মানুষকে দেখবা দলে দলে তোমার পক্ষে যোগদান করতেছে। হ্যাঁ, 5 তারিখের আগ পর্যন্ত যারা যে ঘোষণা দিছিল 6 তারিখ দেখি তারা মিলিয়ে এসে ভিন্ন কথা কয়, তাই না? দেখেন না, রাসূল বলছেন, আল্লাহ বলছেন, আপনি দেখবেন বিজয়ের পরে বেশ কিছু মানুষের বক্তব্য পরিবর্তন হয়ে যাবে। দেখবেন দলে দলে বিজয়ীদের পক্ষে তারা স্লোগান দিচ্ছে। আরে একজন ছাত্র, যে আন্দোলনরত শিক্ষার্থী, তার একটা ভিডিওতে দেখলাম, সে বলছে যারা জোহরের আগেও এই সীমানার মধ্যে অতর্কিতভাবে গোলাগুলি করছিল, সেরকম একজন ওসি বা দারোগা, যা কি বলে এসআই, যাই হোক না কেন, একজন পুলিশ অফিসার, ছোট লেভেলের পুলিশ অফিসার, এবং তার ভাষা অসাধারণ ছিল, এত বাজে ছিল। তো জোহরের পরে সংবাদ আসার পর ওখান থেকে যখন ছাত্ররা মিছিল নিয়ে যাচ্ছে সামনে, সেও বলে পালাইছে রে পালাইছে, অমুক পালাইছে, স্লোগান দিতেছে। তার মনস্থ যারা আছে তাদেরকে নিয়ে, তার মানে কি বুঝলেন? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, বিজয়ীদের পক্ষে মানুষ সময়ের সাথে সাথে দলে দলে স্লোগান দিবে, দলে দলে আসবে, দলে দলে স্লোগান দিবে। এরপরে কি করতে হবে? আল্লাহ বলছেন কয়েকটা কাজ করো বিজয় লাভের পরে। কি কাজ করবা? বলছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। এক নম্বর হলো বিজয়ের পরে আল্লাহর মহত্ব আর বরত্ব প্রকাশ করো, বলো এই বিজয় আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহই বড়, আল্লাহই ক্ষমতার মালিক, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, এটা বলো। দুই নম্বরে আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ আমাদের মতো দুর্বলদের মাধ্যমে আপনি এই বিজয় দান করেছেন, এই এই ঘটনা ঘটিয়েছেন, আপনি ঘটিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। আর 3 নম্বরে হলো এই বিজয়টা আমরা নয়, সরাসরি আপনি দিয়েছেন, অর্থাৎ নিষ্পত্তা আল্লাহর দিকে করা সরাসরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নামাজ পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ক্ষমা করে দিয়েছেন, আমাদের ওই সুন্নতগুলো অনুসরণ করা দরকার। এখন আমি বিভিন্ন জায়গায় শুনতেছি একদম নিরপরাধ মানুষ, যারা হয়তো সরকার সমর্থিত ছিল, সত্য সাবেকে, তাদেরকে ধরে ধরে ঘরে ঢুকে মারা হচ্ছে। এটা একদম মানানসই না, এগুলো কোনোভাবে আমি পছন্দ করি না, ব্যক্তিগতভাবেই পছন্দ করি না। আপনি জানেন মক্কা বিজয়ের সময় রাসূল ঢোকার পরে কি বলছেন? যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে তারা নিরাপদ, যারা নিজেদের ঘরে দরজা লাগায় থাকবে তারা নিরাপদ, যারা বয়স্ক বৃদ্ধ তারা নিরাপদ, যারা যুবক কিন্তু যুদ্ধে অংশগ্রহণ না করে নিজের মতো আলাদা করে ঘরের মধ্যে ছিল তারাও নিরাপদ, শিশুরা, নারীরা নিরাপদ। শুধুমাত্র অনিরাপদ তারা যারা মুসলিম সৈন্যদের সামনে সশস্ত্র আক্রমণ করতে আসবে, তাদের সাথে আমাদের যুদ্ধ হবে। তাই এখন আপনি একজন বয়স্ক বাবা, তিনি হতে পারেন সরকার সমর্থিত, কোনো তরুণ, কোনো যুবক অথবা কোনো মধ্যবয়সী ভাই, তাকে আপনি শুধু সরকার সমর্থিত, সদ্যসাবেক সরকার সমর্থিত হওয়াতেই তাকে কি আক্রমণ করবেন? কোনোভাবেই এটা ইসলাম সমর্থন করবে। আপনাদেরকে আমি গত সপ্তাহে, আগের সপ্তাহে বলছিলাম, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। এই একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার মধ্যে কি বাংলাদেশ পুলিশ পড়ে? পুলিশটা কি মানুষ না? একজন মানুষকে হত্যা করা অন্যায়ভাবে, এর মধ্যে কি সদ্য সাবেক সরকারের সমর্থকরা থাকেন? পড়েন? তাই মনে রাখবেন, আল্লাহ বলছেন অনর্থকভাবে একটা জীবনকে হত্যা করা যাবে না। আপনি যদি অনর্থকভাবে, আপনাকে গুলি করছে শাহবাগের পুলিশ, আপনি সবুজবাগের পুলিশ এসে মারলেন, কেমনে হলো? এজন্য স্পষ্টভাবে আল্লাহ বলছেন, রাসূল বলছেন যে কোন ধরনের কোনো, এটাকে বলে যে যারা কোনো অপরাধের সাথে জড়িত না, এরকম নিরপরাধ কোনো মানুষের রক্ত ঝরানো কবিরা গুনাহ, কোনোভাবে এটা করা যাবে না। এই জন্য আমাদের আল্লাহর কাছে দোয়া করা এবং বর্তমানে যারা দায়িত্বে আসছেন তাদের ব্যাপারে আমাদের বিশেষভাবে দোয়া করা। প্রিয় ভাই, আপনি জানেন হাজারের অধিক মানুষ, আমার ধারণা পুলিশ ভাই এবং সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ জীবন দিয়েছে। আমাদের ধারণা, অনেকেই বলছেন, আমরা বলছি প্রমাণ পরে আসবে, হয়তো বর্তমানে যারা দায়িত্বে গিয়েছেন তাদের পক্ষ থেকে কোনো লিস্ট আসলে পরে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো। এই জীবনগুলো যে দিয়েছে ভাই, তাদের বিনিময়ে
নতুন করে একটা সূর্য আমরা হয়তো ভাবছি, কিন্তু এই সূর্যের মধ্যে যে আলোটা আছে সেটাকে আমার জন্য খতরনাক নাকি উপকারী আমরা জানি না। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো। শুকরিয়াটা এমনই আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ, আপনি যাদের জীবন নিয়েছেন তাদেরকে মাফ করে দেন। ওদের বাবা মার অসংখ্য স্বপ্ন ছিল, স্বপ্নগুলো ভেঙে গেল। ওদের বাবা মাকে যোগ্য সন্তান দান করেন, ওদেরকে জান্নাত নসিব করেন। সে যেই লেভেলের হোক, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করা আর শুকরিয়া আদায় করা। এই জন্য আল্লাহ বলছেন, যদি শুকরিয়া আদায় না করো শাস্তি বাড়ায় দিব। তাহলে যেই অন্যায় থেকে আপনি মুক্ত হলেন, যদি শুকরিয়া আদায় না করেন, বর্তমানে যারা আসছে তারা আগের থেকে বেশি অন্যায় করে আমাদেরকে আরো ক্ষতি করতে পারে কিনা। এই জন্য আল্লাহর কাছে বলা হয়, আমরা কোনো ব্যক্তি দেখে তাকে সমর্থন করি না, করবো না। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আপনার কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের যে সকল ভাইদেরকে দিয়েছেন তাদেরকে মাফ করে দেন। তাদের জীবনের বিনিময়ে হলেও যে ধরনের অন্যায় দেশের মানুষ 15 বছর ধরে সবর করেছে, সেই অন্যায় করার মতো মানসিকতা যদি বর্তমান দায়িত্বশীলদের থাকে, তাদেরকেও আপনি সিস্টেমে কোনো রক্তপাত ছাড়া তাদেরকে বিদায় তৌফিক দেন, সুযোগ দেন। আমরা কোনো ব্যক্তি দেখে ক্ষমতা দেখতে চাই না, অমুকে আসলে অমুকে জায়গা দেখার বিষয়। আমাদের বিষয়টা আমরা শান্তিতে থাকতে চাই, নিরাপদে থাকতে চাই। আমাদের স্বাধীনভাবে নিজের বক্তব্য বলার এবং শোনার তৌফিক চাই, সুযোগ চাই। এই জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করা। এই জন্য আমরা কয়েকটা কাজ করতে পারি। আমাদের এখন বর্তমানে যে চুরি ডাকাতি আমাদের মোহতারাম সভাপতি সাহেব আমাকে বলছিলেন, আমার নিজেরও নিয়ম ছিল কথাগুলো বলার। সেটা হলো, আপনারা সবাই সচেতন থাকেন। এই যে ডাকাত এই এলাকা আমার জীবনের প্রথম শুনলাম। আমি আর কোনোদিন এটা শুনিনি। আমি হঠাৎ ভয়ে রাতের বেলা 2-4-1টার দিকে বারবার মাইকে বলা হচ্ছে, মাদ্রাসার মাইক, পাশের মাইক থেকে বলা হচ্ছে, ফোন দিতেছে আমাকে কয়েকজন। আমি পরে আর ঘুমাইতেই পারিনি। যে ডাকাত ঢুকছে, আপনারা সতর্ক থাকেন, যার যার নিরাপত্তা আপনারা গ্রহণ করুন। এরকম এলান আমি জীবনেও শুনিনি। তো এই ধরনের এলান যারা করাচ্ছে, যারা এই ডাকাতের সাথে যুক্ত হচ্ছেন, তারা কিন্তু বাংলাদেশের মানুষ। তারাও আমাদের মতো দেখতে শুনতে হয়তো। এই জন্য আমরা একটু সতর্ক থাকবো। মনে রাখবেন, এদেরকে ধৈর্য যদি আপনি কোনোভাবে আইনের হাতে তুলে দিতে পারেন, আপনি এই মুহূর্তে সবথেকে ভালো কাজটাই করবেন। কি ধরনের এক অরাজকতা! বাংলাদেশে এত সুন্দর একটা রাষ্ট্র, এদের মধ্যে এরকম মানুষ থাকবে, আমার চিন্তা হয়। তোমার ডাকাতি করার দরকারটা কি? একজন মানুষের বাসা ভেঙে তার ভিতরে স্বর্ণ অলংকার সব লুট করে নিয়ে যাওয়া সুযোগ পাইছে, পুলিশ নাই বাংলাদেশে সুযোগ পাইছে। কি আশ্চর্য অবস্থা! কি মানসিকতা নিয়ে এরা বড় হয়! এই জন্য ভাই, আপনারা মনে রাখবেন, কয়েকটা কাজ করতে পারেন। আপনারা সচেতনতা বৃদ্ধি করবেন, আপনার মহলে আপনি সচেতনতা বৃদ্ধি করেন। চুরি ডাকাতি ছিনতাই লুটতরাজ দেখলে আপনারা সম্মিলিতভাবে প্রতিহত করেন। এবং যেহেতু এখানে ইন্টারনেটের যুগ আছে, তার ছবি থাকলে ছবি ভাইরাল করে দেন, একদম প্রচার করে দেন যে সে ডাকাত, তার থেকে আপনারা সতর্ক থাকেন। সে চোর, সতর্ক থাকেন। লুটতরাজ, সতর্ক থাকেন। তো তাকে মারতে যাবেন না, জীবন নস্বাত করতে যাবেন না। এখন পুলিশ নাই, ইনশাআল্লাহ পুলিশ তো হবে বাংলাদেশে। বাংলাদেশ রাষ্ট্র তো থাকবে নাকি? পুলিশ তো আবার আসবে, আবার তাদের স্বমহিমায় তাদের কাজে তারা ফিরে যাবেন। তো যখন আসবে, এখন আপনারা সেনা সদস্যদের কাছে হস্তান্তর করেন, যারা দায়িত্বে আছে তাদের কাছে দেন, অথবা তাকে মাফ করে রাখেন। সে যেন কোনোভাবে আর সামনে ক্ষতি করতে না পারে, সেই পদক্ষেপ নেন। এরপরে আপনি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার মধ্যে কোনো ফজিলত নেই। কি একটা অবস্থা! রাস্তার লাইন খুলে নিয়ে যায় না, আবার লাইন উঁচু করে স্বাধীনতার ঘোষণা দেয়। এটা কি কথা হইল? রাষ্ট্রীয় সম্পদ তো সরকারের না রে ভাই। যে বিদায় নিছে, সে 15 লাখ কত টাকা, 15 লাখ কোটি টাকা ঋণ করছে। পত্রিকা তো আজকে পত্রিকায় দেখবেন, পত্রিকা আসছে 15 লাখ কোটি টাকা ঋণ করছে। এই ঋণ কইরা এই লাইট বানায় দিয়ে গেছে আমাদেরকে। আপনি আমি যদি লাইটটা ভেঙে ফেলি, সরকারি কোনো কাজ নষ্ট করি, সে উন্নতি করছে, আমাদের দেশে থেকে গেছে, সে হয়তো নাই, হয়তো কোনোদিন ফিরে আসতে পারে, বা সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা ভালো মনে করেন। কিন্তু এই বাংলাদেশের উন্নতিটা আপনি আমি ভেঙে দিচ্ছি কেন? যে ব্যক্তি অন্যায় করে আয়না ঘর বানাইছে, আয়না ঘরে যে টেনে দিচ্ছে, যে অপরাধ ছাড়াই কোনো ব্যক্তিকে মেরে ফেলেছে, তার পাইতে তার শাস্তি দেওয়ার ব্যবস্থা করা রাষ্ট্রীয়ভাবে। কিন্তু রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার মধ্যে কোনো বিরক্ত নাই। অবশ্যই সম্পদ আমাদের, এটা নষ্ট করা বোকামি, মানে এটাকে বলে বিচক্ষণতার লক্ষণ না। 3 নম্বর হলো ভাই, অমুসলিমদের উপাসনালয়ে আপনি আক্রমণ করবেন। আপনি কি জানেন
অমুসলিমদের এখানে আক্রমণ করার মানে হলো বর্তমানে আমরা যে স্বস্তিতে আছি এই স্বস্তিটাকে নষ্ট করা। আপনি জানেন আমাদের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প তার কাছে গিয়ে যে মানে একটা রিপোর্ট পেশ করছিল এক মহিলা প্রিয়া শাহ, ভাই আপনি আমাদের ভাইদেরকে এই যে যারা সংখ্যালঘু তাদেরকে আক্রমণ করতে যাচ্ছেন কেন? কেন? যদি সংখ্যালঘুর মধ্যে এই 15 বছরে আপনার প্রতি প্রকাশ্যে কোনো নির্যাতন করে থাকে, তাকে মার করে ধরে আইনের হাতে দিয়ে দেন, তার অপরাধগুলো প্রমাণ করে তাদের কাছে পৌঁছে দেন, তার শাস্তি হোক। সে সংখ্যালঘু হোক আর আমাদের বাবা হোক, সেটা বিষয় না। কিন্তু একজন সংখ্যালঘু হওয়ার কারণেই তার উপর আক্রমণ হওয়া এটা অবশ্যই বড় অন্যায়। আপনি জানেন মদিনার রাষ্ট্রে ইহুদিরা ছিল, খ্রিস্টান ছিল, মূর্তি পূজকরা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাষ্ট্রের প্রধান, তখন তো ছিলেন। কোথাও একজন ইহুদির প্রতি অন্যায়ভাবে আক্রমণ করা হয় নাই। এটা কোনো ভালো মানুষের কাজ না। অবশ্যই সংখ্যালঘুদের উপর আক্রমণ করা মানে নিজের বিপদ ডেকে আনা, এই স্বস্তিদায়ক পরিবেশকে অশান্ত করা। আপনি বুঝেন আর না বুঝেন আরো বুঝতে হবে। যাই হোক, এই জন্য বিভিন্ন জায়গায় চাঁদাবাজি যে হইতেছে, চাঁদাবাজি তো নাই। যদি কোথাও চাঁদাবাজি করে এই সুযোগে তাদেরকে ধরবেন, এই সুযোগে তাদেরকে ধরতে হবে। ধৈরা এরপরে আবারও বলছে তাদেরকে মারবেন না, শাস্তি দিবেন না। তাদেরকে অবশ্যই সেনাবাহিনীর বিভিন্ন নাম্বার এখন বিভিন্ন জায়গায় পাওয়া যায়, এখানেও আছে, পাওয়া যায়। এখানে আপনারা প্রচার করে দিবেন, তাদেরকে জানাবেন। আপনারা মারবেন না, কিন্তু অন্যায়কে প্রতিহত করার জন্য আপনার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে যা করণীয় তাই করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, 15 লাখ কোটি টাকার এই ঋণ আমাদের কাঁধে। এই জন্য এখন আপনি আমি যত নষ্ট করব এই ঋণ আরো বাড়বে। এটা সংশোধন করতে গেলে আরো যদি 10,000 কোটি টাকা যায়, এটা আপনার আমার কাঁধে আসবে। এখন আলু যদি 60 টাকা খান, আলু কিন্তু 70 টাকা খান। আর যদি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করে যারা রাষ্ট্র সংস্কার করতে চায়, তাদের ভাষায় যারা রাষ্ট্রের উন্নতি করতে চায়, তাদের সাথে সহযোগিতা করে দোয়া করে দেশের সম্পদ সংরক্ষণ করে যদি অগ্রসর হন, ইনশাআল্লাহ আলু আর 60 টাকা খাওয়া লাগবে না, 40 টাকা হবে। আমরা আশা করি, বাকিটা আল্লাহ ভালো জানেন। এই জন্য আলুর দাম বাড়ায় না, চালের দাম বাড়ায় না, রাষ্ট্রীয়